হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে সহজ নিয়মে একটি পেটিকোট কাটিং এবং সেলাই দেখাবো। তো আমি এখানে পুরো কাপড়টিকেই মেলে নিয়েছি এবং এখানে আমি 2 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। প্রথমে এক অংশ আমি এইভাবে ভাঁজ দিয়ে লম্বার অংশে দেন আমি কোমরের বেল্টের কাপড়টা নেব। তো লম্বার অংশ থেকে প্রথমেই আমাকে এই বেল্টের কাপড়টা বের করে নিতে হবে। তো বেল্টের কাপড়ের জন্য আমি এখানে 5.5 ইঞ্চি রাখবো। তো 5.5 ইঞ্চি প্রথমে 5 ইঞ্চিতে আমি মার্জিন টেনে নিব। তো দেখুন, প্রথমে 5 ইঞ্চিতে মার্জিন টেনে নিচ্ছি, তারপর আমি আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে দাগ কেটে নেব। তো আমি এখানে 2বার দাগ কেটে নিচ্ছি, কারণ হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে হচ্ছে সেলাইয়ের জন্য আমাদের কতটুকু পরিমাণ কাপড় চলে যাবে এবং কতটুকু পরিমাণে কাপড় থাকতে পারে। তো এখানে আমি ডাবল মার্জিন করে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমার সেলাইয়ে 1/2 ইঞ্চির মতো কাপড় চলে যাবে এবং বাকি বাদটুকু আমাদের কাপড় টিকে যাবে। তো বেল্টের জন্য আমি এটুকুনি কাপড় আগে কেটে নিব। তো স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিব। তো আমার চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এখন বেল্টের কাপড় নেওয়া হয়ে গেছে, এখন আমি এইভাবে ভাঁজ দিব, মাঝ বরাবর ভাঁজ দিয়ে তারপর আমি কোমরের ফিতার অংশটা কেটে নিব। এভাবে ভাঁজ দিয়ে নেব। এইভাবে ভাঁজ দেওয়ার পরে আমি এক স্কেল বরাবর এভাবে রেখে তারপর একটা দাগ কেটে নিব। আই হোপ আপনারা অনেক ভালোভাবে ভিডিওটি দেখবেন। তো দেখুন, আমি ফিতার অংশটা কেটে নিলাম। এখন আমি কাপড়টিকে আবার সোজা করে নিব। যেরকম ভাঁজ আছে ঠিক সেরকম ভাবে আমি ভাঁজটা দিয়ে নিব। এটা হচ্ছে খাটো অংশে ভাঁজ দেওয়া আছে, আমি এরকম করে 4 ভাঁজ করে নেব। আমি ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ নতুনরা অনেক ভালো করে বুঝতে পারবে। তো দেখুন, আমি 4 পার্ট করে নিয়েছি। এই হচ্ছে অংশ, টোটাল 4 পার্টের একটা অংশ। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি একটা দাগ কেটে নিলাম, সেটা হচ্ছে এক্সট্রা কাপড় কোনা হয়েছিল, সেই কোনার অংশটা আমি সোজা করে কেটে নিলাম। তো সোজা করে কাটার পর আমি এই অংশটা ফেলে দিব। তারপরে হচ্ছে আমাকে মেপে নিতে হবে যে কোমর যদি 42 ইঞ্চি হয়, তো আমি এখানে 5 ইঞ্চি 2 সুতা পরিমাণে রাখবো। এটা হচ্ছে আমি আড়াআড়ি ভাবে দাগ কেটে নিব। তো এখানেও আমি 5 ইঞ্চি 2 সুতা পরিমাণে রাখবো, মানে টোটাল 4 পার্টে আমাকে 2 পাশেই সমান রাখতে হবে। এইভাবে জাস্ট আমি ফিতাটা বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পরে আমি হালকা একটু টাচ দিয়ে যাব চক দিয়ে, কারণ বোঝার জন্য, যাতে স্কেল দিয়ে দাগ কেটে নিতে পারি সোজা করে। তো দেখুন, আমার দাগ কাটা হয়ে গিয়েছে, এখন আমি দাগ বরাবর কেটে নিব। তো দেখুন, আমি কত সহজভাবে শেখানোর চেষ্টা করছি। আই হোপ আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। তো আমার এই অংশে কাটা হয়ে গেছে। তো এখন আমি সেলাই করব, বাকি অংশটুকু আমি সেলাইয়ের মাধ্যমে দেখিয়ে দিব। তো প্রথমে আমি এরকম করে একটা সেলাই দিয়ে নিয়েছি এক সাইড থেকে, অপর সাইডে আমি আরো একটা পার্ট জয়েন দিয়ে নিব। তো এইভাবে আমি আরো একটা পার্ট জয়েন দিয়ে নেব।
হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে আমি জয়েন্টটা দিব। তো এভাবে আমি সহজ নিয়মে কাপড় কাটিং এন্ড স্টিচিং করব। তো দেখুন আমার সেলাই হয়ে যাচ্ছে, শুধু জয়েন দিতে হবে এরকম করে। এটাকে 6 পার্ট পেটিকোটও বলে। তো আমার 2 পাশের অংশ সেলাই শেষ। এখন আমি যেই পাশের অংশে 2 পাশে কাটা দাগ ছিল সেই পাশে আমি এভাবে কাপড়টা রাখবো। রেখে আমি হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি জাস্ট সেলাই দিয়ে দিব। তো হয়ে গেছে। এখন বন্ধ অংশটা মানে এই পাশে মোড়ানো সাইডটা আমি অপর পাশে সেট করে নেব এভাবে। তো এটা হচ্ছে উল্টা পাশ। তো আমি উল্টা পাশ করে একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন সেলাই হয়ে গেছে। এখন আমি সাইডগুলো জয়েন দিয়ে নেব। 2 সাইড একই পাশে পড়েছে এবং এটা সোজা পার্ট এবং এটা উল্টা পার্ট। আমি জাস্ট সাইড সেলাই করে নেব। শুধুমাত্র একটা ভাঁজ দিয়ে আমি সাইডের অংশটা সেলাই করে নেব। এইভাবে সেলাইটা দিয়ে জয়েন দিয়ে নিব। তো আপনাদের বলে রাখি এখানে কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে সমান করে নেবেন এবং এই কাপড়টা বেল্টের সাইডে কাপড় শর্ট থাকে, আপনারা চাইলে অন্য কাপড় দিয়ে জয়েন দিতে পারবেন। আর যদি কাপড় বেশি থাকে, যেমন 2 গিরা ছিল, এখানে যদি 2 গজ 4 গিরা থাকতো তাহলে এই কাপড় দিয়েই জয়েন দেওয়া যেত। যদি কাপড় শর্ট থাকে তাহলে অন্য কাপড় দিয়ে আপনাকে এই বেল্টের কাপড়টা জয়েন দিতে হবে। তো বেল্টের জয়েন্টের জন্য প্রথমে আমি উল্টা পাশ করে এইভাবে সেলাইটা দিয়ে নিব কোমরের অংশে। তো কোমরের অংশ আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে সেলাই। এখন আমি সোজা পার্ট করে একটা ভাঁজ দিয়ে সেই ভাঁজের উপর আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। তো অনেক ভালোভাবে খেয়াল করতে হবে এই অংশটুকু, কারণ এখানে অনেক সমস্যা দেখা দেয় আপুদের বা ভাইয়াদের। তারা অনেক ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে স্টিচিং করতেছি। স্টিচ করার সময় আপনারা এইভাবে টেনে ধরবেন না। তো সামনের অংশে কাপড় একটু বাড়িয়ে রাখতে হবে বা ঢিল করে রাখতে হবে। এই যে দেখুন এভাবে হাত দিয়ে একটু টেনে ঢিল করে দিতে হবে, তাহলে শেষের অংশে আমাদের কাপড়টা এক্সট্রা থাকবে না। তো দেখুন আমি কিভাবে সেলাই দিচ্ছি। এখানে অবশ্যই তাড়াহুড়া করা যাবে না। এভাবে কাপড়টাকে একটু গ্যাপ দিয়ে তারপরে সেলাই করতে হবে। আপনারা সেলাই এর পুরো অংশটি না টেনে দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার পরে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। দেখুন আমার সেলাই প্রায় শেষ। আমি পুরো অংশটা এভাবেই সেলাই করে নিলাম। তো দেখুন এখানে আমাকে টেকিং দিয়ে নিতে হবে। তো দেখুন একটু কাপড়ও আমার এক্সট্রা বের হয়নি। এর মধ্যে আমি আরো একটা চাপ সেলাই দিয়ে নিব 1 ফিট পরিমাণে কাপড় রেখে।
পাশাপাশি একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তো এভাবে আমি 2 পার্ট এভাবে জয়েন দিয়ে নিব। 2 পার্টে জয়েন দিয়ে নিব। এখানে ফাঁকাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখবেন, বা 5 ইঞ্চি রাখলেও চলবে ফাঁকাটা। 5 ইঞ্চি 6 ইঞ্চি। তো এইভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি। যদি কোথাও বুঝতে কষ্ট হয় বা সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন আমার সেলাই প্রায় কমপ্লিট। কত সহজভাবে, কত সহজ নিয়মে আপনাদেরকে আমি এই টেকনিকটা দেখিয়ে দিলাম। আমি অনেক সহজ নিয়মে আপনাদের শেখাচ্ছি। তো নিচে অনেকেই কোনা হয়ে থাকে, তো দেখুন আমি কোনাটা সোজা করে দিচ্ছি। এই অংশ থেকে কাপড় যদি এক্সট্রা থাকে তবে সেই অংশটুকু ধরে আমাকে কোনাটা এভাবে জাস্ট গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো মাঝ বরাবর ঠিকই থাকবে, শুধু কোনাটা আমি একটা হালকা শেপ দিয়ে নেব, যে এক্সট্রা কোনাটা সেটা আমি কেটে নেব। এভাবে আমি কেটে নিলাম। তো এখন আমি নিচের বর্ডার লাইন সেলাই দেব। তো এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ দিয়ে টোটাল অংশটুকু আমাকে সেলাই করে নিতে হবে। পুরো অংশটা এভাবে বেল্ট যেভাবে লাগিয়েছি সেভাবে কাপড়টাকে ঢিল রেখে তারপরে আমাকে সেলাই করতে হবে, তা না হলে কাপড়টা এক্সট্রা কাপড় বেশি হয়ে যাবে সামনের অংশটুকু। এজন্য পুরো অংশটুকু আমাকে এভাবে একইভাবে সেলাই দিয়ে যেতে হবে। তো দেখুন আমি কিভাবে সেলাই দিচ্ছি এবং কোন টেকনিক ফলো করছি, আপনারা এরকম করবেন এবং অনেক অল্প দিনে আপনারা ভালো একটা সেলাইয়ের কাছে শিখতে পারবেন। এবং আমার চ্যানেলে ঘুরে আসার জন্য আপনাদেরকে আহ্বান করছি। তো আমি এখন এই ফিতাটি তৈরি করে নেব। তো দেখুন আমি কিভাবে 2টা ভাঁজ দিয়ে ফিতা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে পুরো অংশ